গতকাল রাত্রে শিলিগুড়ি লাগোয়া মধ্য শান্তিনগরে একটি বাড়িতে দুঃসাহসিক চুরির ঘটনা। 7 থেকে 8 লক্ষ টাকার সোনার গয়না সহ কিছু নগদ টাকা নিয়ে চম্পট দিল চোরের দল। জানা গিয়েছে রবিবার ছুটির দিন, তাই সহপরিবার দিদির বাড়িতে ঘুরতে যান দুপুর নাগাদ। এরপর রাত 9:30 নাগাদ বাড়ি আসলে দেখতে পায় পেছনের দরজা ভাঙা অবস্থায় রয়েছে। এরপর ঘরে ঢুকে দেখতে পায় আলমারি ভাঙা অবস্থায় রয়েছে এবং সমস্ত জিনিস ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। প্রায় 8 লক্ষ টাকার গয়না সহ নগদ টাকা নিয়ে গেছে চোরের দল। তো ওর দিদির বাড়িতে গেলাম, এসে দেখি 9:30 ঢুকছি বাড়িতে ঢুকে দেখি আমার এদিকে তো তালা দিয়ে গেলাম। তা আমার ছেলে যখন তালাটা খুললো, ভিতরে ছিটকেড়ে দেওয়া। তারপরে আমরা পেছন দিয়ে গিয়ে দেখি যে আমার ওই পেছনের দরজাটা খোলা এসে দেখি যে ঘরের ভিতরে সব লম্ব ভন্ড করে ছিল। ঘরে 10,000 টাকা ছিল, আর ওর হাত ছিল দুটো। হাতে ছিল, কানে ছিল, চুপ ছিল, একটা শাখা বাজানো ছিল। হ্যাঁ, এই অবস্থা। আমরা 9:40 কি 50 হবে এরকম ভাবে ঢুকেছি আর কি। এটা এখন কয় বুড়ি হবে শোনাবো? মোটামুটি 6 বুড়ি হবে। হ্যাঁ ছিল, পুলিশ এসেছিল, পিসি পাঠিয়েছে। ওরা বললো যে ঠিক আছে, আমরা আপনাদের ফোন পাওয়ার সাথে সাথে আমরা সব থানাকে অ্যালার্ট করে দিয়েছি, সব দোকানে অ্যালার্ট করে দিয়েছি, যাতে এগুলো যদি কেউ বিক্রি করে আমাদেরকে জানাবেন। আমার নাম সমরেশ দত্ত, মধ্যম শান্তিনগর। খুবই মর্মান্তিক ব্যাপার এটা। এলাকার মধ্যে খুব চুরির ঘটনা বাড়ছে। আমরা প্রশাসনের কাছে বলবো যে প্রশাসন এই ব্যাপারে একটু ধ্যান দিক। প্রতিটা বাড়িতে এই নিয়ে আমাদের মধ্য শান্তিনগরে মনে হচ্ছে 3-4টে চুরির ঘটনা এই রিসেন্ট 1 সপ্তাহের মধ্যে ঘটলো। তো আজকের দিনে এই যে মহিলার দেখছেন পরিস্থিতি, আমাদেরও খুব খারাপ লাগে। আজকে সারা জীবনের গয়নাগাটি নিয়ে সঞ্চয় করে গয়নাগাটি বানানো, তারপরে যদি বাড়িতে এই পরিস্থিতি হয়ে যায়, মানুষ আধা ঘন্টার জন্য যদি বাড়ি ছেড়ে যায়, ততক্ষণের মধ্যে এইরকম ঘটনা ঘটে যাচ্ছে। খুব বড় একটা চক্রান্ত চলছে এই সব এরিয়াতে। প্রশাসনের কাছে আমরা আবেদন জানাবো যে এই ব্যাপারগুলো প্রশাসন একটু নড়ে চড়ে দেখুক, খুব কঠোরভাবে এটা ব্যবস্থা করুক। মোটামুটি যা জানলাম 6 থেকে 7 ভরি গয়না, আজকের বাজার মূল্য প্রায় 7-8 লাখ টাকার ব্যাপার। আর একটা গরিবের কাছে খুবই কষ্টকর ব্যাপার, সারা জীবনের পুঁজি দিয়ে গয়নাগাটি বানানো। আর পয়সাও ছিল, কিছু ক্যাশ ছিল ঘরে, যত কমসে কম 10-15 হাজার টাকা তো থাকেই। তো এই পরিস্থিতিতে ওনারা খুবই ভেঙে পড়েছে। আমরা এলাকাবাসী আসছি, আমরা তাদের পাশে আছি। পুলিশ এসেছিল, পুলিশ তো বলে গেল যে আমরা ব্যবস্থা করব। জানি না কতটা ব্যবস্থা করবে, কিন্তু প্রশাসনকে আমরা বলবো যে এই ধরনের জিনিসগুলো হচ্ছে, এগুলোকে খুব কঠোরভাবে ব্যবস্থা নেওয়া, আর খুব তাড়াতাড়ি এগুলো ব্যবস্থা নেওয়া। এইটা ভাঙছে, এই ডাঁসাটাকে ভাঙছে।